সাধারণত মুড়ি ঘন্ট আমরা প্রত্যেকের বাড়িতে তৈরি করে খেয়ে থাকি। বাঙালিদের প্রচলিত একটি এই রেসিপি মুড়ি ঘন্ট। চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্ট খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। সকলেরই প্রিয় এই রেসিপি। আজকের এই রেসিপি আমি কি করে তৈরি করছি আমার মতন করে, সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি। আর সাথে রয়েছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই মাছের মাথা আমি এখানে নিয়েছি, কাতলা মাছের মাথা নিয়েছি। আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, গোবিন্দভোগ চাল নিয়েছি 2 টেবিল স্পুন মতো। আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা জিরে বাটা, আর নিয়েছি গোটা গরম মশলা বাটা। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর মাথার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নেব মাথার গায়ে। লবণ হলুদটা মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাঝারি আছে মাছের মাথাগুলোকে ভাজতে হবে, না হলে ভেতরে সুন্দরভাবে ভাজা হবে না। সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে মাথাগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে। মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাদ বাকি মাথাগুলো দিয়ে ভেজে নেব। বাকি মাথাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। দেখুন উল্টে পাল্টে আরও একটু ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে। আলু ভাজার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে আলুটা আরও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা। এরপর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টিস্পুন মতো লবণ। ভালো করে সব কিছু এবার কষিয়ে নেব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই সময় আমি দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্যই ব্যবহার করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আপনারা এটা প্রথমে ভেজে নিতে পারেন। আমি এটা কষানোর সময় দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু খেতে খারাপ লাগে না। আমি এভাবেই করে থাকি।
খেতে একই রকমই লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখে নেব আলুটা সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে 60%। এরপরে ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দেব। জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব বেশি জল এখানে ব্যবহার করব না, যেহেতু এই তরকারিটা একটু মাখা মাখা হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও সুন্দর ফুটে উঠবে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এরপর ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে একটু দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা, একটু দেখে নেব। চালটা আর একটু সেদ্ধ করে নেব। আলুটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে আর 3-4 মিনিট একটু সেদ্ধ করে নিয়ে ঢাকনাটা খুলে নেব। দেখুন 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটাও অনেকটা টেনে গেছে আর চালটাও দেখুন সেদ্ধ হয়ে কতটা বেড়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভাজা জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত মশলাগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তাহলে এর গন্ধটা আর স্বাদটা খুব সুন্দর হয়। মাথাটা একটু এরকম আমি ভেঙে ভেঙে দিচ্ছি। মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাথাটা দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বন্ধ করে দেব। এই গরম মশলাটা আমি বাড়িতে শিলনোড়ায় বেটে নিয়েছি, এতে গন্ধটা খুব সুন্দর হয়। আজকের মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু মাখা মাখা করে নামাতে পারেন, তবে আমি এইরকম গামাখা করেই নামিয়েছি। আজকের এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।